বলেন, ওয়াক্কালানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি হিফজি যাকাতি রমাদান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে সদকাতুল মাল, সদকাতুল ফিতর যেটা নবী আদায় করবেন, এই সদকাতুল ফিতরের যে মালগুলা ছিল এগুলা পাহারা দেওয়ার জন্য আমাকে দায়িত্ব দিস। রাতের বেলা পাহারা দিতেছি, এক চোর আসছে মাল চুরি করতে। চোররে আমি ধরে ফেলছি। ধরে ফেলার পর চোর আমাকে বলতেছে, ভাই আমারে ছেড়ে দাও, লি ইয়ালুন ওয়ালি হাজাতুন শাদীদা, আমার দায়িত্বে পরিবার আছে, আমার অনেক প্রয়োজন আছে, এই জন্য অভাবের তাড়নায় চুরি করতে আসছি, আমারে ছেড়ে দাও না। মায়া লাগছে, চোর ছেড়ে দিস। সকালবেলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসছে। নবীজি বললেন, মা ফাআলা আসিরুকাল বারিহাতা ইয়া আবা হুরায়রা, আবু হুরায়রা গত রাতে তোমার বন্দির খবর কি? তোমার বন্দির কি অবস্থা? এর মানে আবু হুরায়রা নবীকে বিষয়টা বলার আগেই আল্লাহ ওহীর মাধ্যমে জানায় দিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হুজুর চোরটারে তো ধরছিলাম, ধরার পরে এটাও বলছে, লা আরফাআন্নাকা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তোমাকে আল্লাহ নবীর কাছে নিয়ে যাব, এটাও বলছিলাম, কিন্তু বেচারা অভাবী মানুষ, আমার মায়া লাগছে, ছেড়ে দিস। নবীজি বলেন, কাযাবাকা, চোর মিথ্যা কথা বলছে। চোর কি বলছে? ইন্নাহু সায়াউদ, চোর আবার আসবে। আবু হুরায়রা বলেন, পরের রাত আমি অপেক্ষায় আছি, যেহেতু নবী বলছে চোর আসবে, তার মানে নিশ্চিত চোর আসবে, কোনো সন্দেহ নাই। অপেক্ষায় আছি চোর ধরার, কারণ চোর যে আসবে তো নিশ্চিত হয়েই গেছে, এখন খালি অপেক্ষা ধরার। চোর সাহেব চলে আসছে দ্বিতীয় দিন, আবার গত রাতের চোর। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার হাত ধরলেন, ধরার পর বললেন, নবীর কাছে নিয়ে যাব আজকে, এটা সেটা বলে কোনো লাভ হবে না। তুমি গতকালকে ওয়াদা করলা আর আসবা না, আজকে আবার কেন আসলা? চোর বলতেছে, আবু হুরায়রা তুমি তো বুঝতেছো আমি অভাবের যন্ত্রণায় গতকালকে আসছিলাম, ওয়াদা ভঙ্গ করে আবার আজকে আসছি। একটা মানুষ কতটা বিপদগ্রস্ত হইলে এইভাবে আবার আসে বলো? চোর আবার ছেড়ে দিস। চোর আবার ছেড়ে, কারণ আজকের অভিনয় হয়েছে আরো সুন্দর কালকের চেয়ে। তো নবীজির কাছে আবার গেছে। নবীজি বললেন, মা ফাআলা আসিরুকাল বারিহাতা ইয়া আবা হুরায়রা, আবু হুরায়রা কি অবস্থা বন্দির? হুজুর কালকে আসছিল, ধরছিলাম, আর বলছিলাম তোমাকে কোনো অবস্থায় আমি ছাড়বো না, কিন্তু বেচারা হুজুর এমন ভাবে অভাব অনটন পেশ করলো, আমি ছেড়ে দিছি। নবীজি বললেন, কাযাবাকা, মিথ্যা বলছে, ও আবার আসবে। আবু হুরায়রা বলেন, ফারাসাতুহু সালিসা, তৃতীয় রাতে আমি ওত পেতে বসে রইলাম। ওত পাতা মানি, ওত পাতা মানি এটাই যে আজকে আসো, আজকে যা বলো লাভ নাই, আজকে ধর্মই, এটা ওত পাতা, আজকে ওত পেতে আস। তৃতীয় রাতে অপেক্ষা করতেছি, চোর চলে আসছে। আমি চোরকে ধরলাম, ধরার পর বললাম আজকে এটা সেটা বলে কোনো লাভ নাই। লা আরফাআন্নাকা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি অবশ্যই অবশ্যই তোমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিয়ে যাব। চোর বুঝতে পারছে আজকে আর ছাড়বে না। এবার চোর বলল, আবু হুরায়রা তুমি আমারে ছেড়ে দাও, দানি উআল্লিমকা কালিমাত, আবু হুরায়রা আমাকে ছেড়ে দাও, আমি তোমারে কিছু বিদ্যা শিখাইয়া দেই, এই বিদ্যাগুলা তোমার বড় কাজে আসবে। হাদিসে আসছে সাহাবীগণ বিদ্যার প্রতি অনেক আগ্রহী, তারা বিদ্যার প্রতি তাদের অনেক লোভ, বিদ্যার প্রতি তাদের অনেক আগ্রহ, যে বিদ্যা শিখাবে এটা তো মিস করা যায় না। তো ঠিক আছে শিখাও, আজকের মতো ছাড়মু, বলো। মানে ওনারা বিদ্যার কথা শুনলে ওইগুলা চিন্তা করছে যে চোররে ছাইরা দিলে একটা সুন্দর বিদ্যা শিখাবে, এটাই শিখি। সাহাবায়ে কেরামের এত পরিমাণ আগ্রহ ছিল এলেমের প্রতি, বিদ্যার প্রতি। তো চোর বলতেছে, আবু হুরায়রা ইযা আওয়াইতা ইলা ফিরাশিকা ফাকরা আয়াতাল কুরসি ফাইন্নাহু লা ইয়াজাল আলাইকা মিনাল্লাহি হাফিজ ওয়ালা ইয়াকরাবান্নাকা শাইতানুন হাত্তা তুসবিহা।
তুমি যখন বিছানায় যাইবা তখন আয়াতুল কুরসি পড়বা, আয়াতুল কুরসি পড়ার পর তুমি ঘুমাবা, দরজা বন্ধ করবা। আবু হুরায়রা, সকাল পর্যন্ত একজন ফেরেশতা আল্লাহর পক্ষ থেকে নিযুক্ত করা হবে, এই ফেরেশতা সারা রাত তোমার পাহারাদারি করবে। সকাল পর্যন্ত শয়তান তোমার কাছে আসতে পারবে না। তুমি এই আমলটা করলে সকাল পর্যন্ত। ভাই, এই বাইরের আওয়াজটা একটু কমান, ওই যে বাড়ি খাইতেছে যেটা একটু কমায় দেন। হ্যাঁ, ওয়ালা ইয়াকরাবান্নাকা শাইতান, তোমার কাছে শয়তান আসতে পারবে না সকাল পর্যন্ত। চোর শিখাইয়া দিল বিদ্যা, ছেড়ে দিছে চোরের, তৃতীয়বারের মতো ছেড়ে দিছে। নবীজির কাছে আসছে, আসার পর নবী বললেন, মা ফাআলা আসিরুকাল বারিহা, কি অবস্থা তোমার বন্দির খবর কি? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর নবী, চোর আমাকে গতকালকে একটা বিদ্যা শিখাইয়া দিছে, এই জন্য তাকে আমি ছেড়ে দিলাম। নবীজি বলেন, কি বিদ্যা? চোর আমাকে বলছে আয়াতুল কুরসি পড়ে ঘুমানোর জন্য। আয়াতুল কুরসি পড়ে যদি আমি ঘুমাই, সারা রাত একজন ফেরেশতা আমার পাহারাদারি করবে, ফজর পর্যন্ত শয়তান আমার কাছে আসতে পারবে না। নবীজি বললেন, সাদাকাকা, চোর তোমাকে সত্য কথা বলছে। কি আলোচনা চলতেছে? শত্রু সত্য কথা বললেও স্বীকার করেন, বুঝছেননি? নবী স্বীকার করছে চোর সত্য কথা বলছে। কে? চুরি কি ভালো কাজ? কিন্তু সে যেই কাজটা শিখিয়ে দিছে এটা কি? সাথে সাথে বললেন, ইন্নাহু কাযুব, তবে সে দুনিয়ার সবচেয়ে বড় মিথ্যাবাদী, এটাও বলে দিলেন। সে দুনিয়ার সবচেয়ে বড় মিথ্যাবাদী, বাকি কালকে যেটা শিখাইছি এটা সত্য। এটা কি? নবীজি বললেন, তাআলামু মান তুখাতিবু মুনযু সালাসি লায়াল, তুমি কি জানো 3 দিন কার সাথে কথা বলছো? যাকা শাইতান, তুমি 3 দিন শয়তানের সাথে কথা বলছো। কার সাথে? শয়তান দুনিয়ার সবচেয়ে বড় মিথ্যাবাদী। ও তোমার কাছ থেকে বাঁচার জন্য কালকে রাত্রে যেটা তোমারে শিখাইছে এটা সত্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস এই জন্য শোনাইলাম, শত্রু যদি কখনো সত্য কথা বলে স্বীকার করবেন কথাটা সত্য, বাকি ও আমার শত্রু, এটা বললেন, সমস্যা নেই। কোত্থেকে আসলাম? ওই যে আপনারা প্রতিবাদ করেন, উনি এত জোরে ভাষণ দেয় কেন? এখন আল্লাহ বললেন কাফেরদের বিরুদ্ধে, মুনাফিকদের বিরুদ্ধে প্রয়োজনে নবী আপনি কঠোর হন, এটা কার নির্দেশ? এবার একটা হাদিস শুনেন, ইবনে মাজার 45 নম্বর হাদিস। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা খাতাবা ইহমাররাত আইনা, নবীজি মাঝে মাঝে যখন ভাষণ দিতেন নবীর 2 চোখ লাল হয়ে যেত। ওয়া আলা সাউতুহু, নবীর আওয়াজ উঁচু হয়ে যেত। কি হইতো? আওয়াজ, চোখ কি হইতো? ওয়াশতাদ্দা গদবুহু, নবী প্রচন্ড রাগ হয়ে যেতেন। কি হইতেন? আচ্ছা, তাহলে নবী রাগ করতেন, চোখ লাল হয়ে যেত, আওয়াজ উঁচু হয়ে যেত। কান্নাহু মুনজিরু জাইশিন, যেন কোন দলকে নবী সতর্ক করতেছেন, এরকম ভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভাষণ দিতেন। নবীজি কি করতেন? ভাষণ দিতেন। মাইকম্যান ভাই, আওয়াজ বাড়ায় না, আওয়াজ বাড়াইলে আমি খুশি হই না কিন্তু। হ্যাঁ, আপনি ভাবেন কি যে হুজুরে মনে কষ্ট পাবে কম বা কমাইলে, আপনি আওয়াজ কমান, এই টুন টুন আওয়াজটা যেন না হয়, আপনি বাড়ায় না, আওয়াজ কমান। এক মুশকিল বিষয়। ওই যে এটা আসলে সবাই বলে বাড়াইতে, আমারে যত জায়গায় দেখবেন নারায়ণগঞ্জ, খালি আওয়াজ কমাইবেন, বাড়াইবেন না। আওয়াজ যত কমাইবেন বয়ান তত, এই প্যান্ডেলের নিচে যারা তারা বুঝবে, বাহিরে যারা এরা তো কিছুক্ষণ দাঁড়াবে, কিছুক্ষণ হাঁটবে, ঘুরবে, হুদাই ওদের কোনো কাজ হবে না, এরা শুনলে লাভ আছে। আর প্যান্ডেল তো এই জন্যই করছে, নিয়ম নীতি হওয়া দরকার সামনে থেকে। প্যান্ডেল যেহেতু করেন তো ওয়াজ এখানেই হবে, বাইরে আর এত কি দরকার? প্যান্ডেল করছেন, এখানে আসতে হবে, এই নিয়ম নীতি করে, এটা হইলে ভালো হয়, আশেপাশে মানুষ ঘুমাইতে পারবে সুন্দর করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ভাষণ দিতেন, ইহমাররাত আইনা, চোখ লাল হয়ে যেত। ওয়া আলা সাউতুহু, নবীর আওয়াজ উঁচু হয়ে যেত। ওয়াশতাদ্দা গদবুহু, নবী প্রচন্ড রাগ হয়ে যেতেন। তাহলে রাগ হতেন, আওয়াজ উঁচু হতো, চোখ লাল হয়ে যেত। কান্নাহু মুনজিরু জাইশিন, যেন কোন জাতিকে আল্লাহ রাসূল সতর্ক করতেছেন। তাহলে সতর্ক বার্তা দেওয়ার সময় চোখ লাল হওয়া, আওয়াজ উঁচু হওয়া, রাগ বেশি হওয়ার প্রমাণ আছে না নাই? এই জন্য কারো বিরোধিতা করার আগে আপনি নিশ্চিত হতে হবে আমার বিরোধিতা সঠিক কিনা। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। বলেন তো কোত্থেকে আলোচনায় গেছি? নরম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ইহুদিরে থাপ্পড় বসায় দিস, আসেনি?
থাপ্পড় দেওয়ার পর বললেন, লাউলাল্লাযী বাইনানা ওয়া বাইনাকুম মিনাল আহদি লাদারাবতু উনুকাকা, আমাদের মাঝে আর তোমাদের মাঝে যে শান্তি চুক্তি, এই শান্তি চুক্তি যদি না থাকতো তাহলে আমি তোমার কল্লাটা উড়িয়ে দিতাম। ইহুদি প্রচন্ড রাগ হয়ে যায়, আল্লাহ নবীর কাছে গেলেন। ইহুদি গেছে আল্লাহ নবীর কাছে, যাওয়ার পর বলল, আবু বকর আমাকে থাপ্পড় দিস। নবীজি বললেন, আবু বকর ঘটনা কি, থাপ্পড় দিছ? জি হুজুর, থাপ্পড় দিস। কেন? ইন্নাহু ক্বালা কাওলান আযীমা, সে মারাত্মক কথা বলছে হুজুর, এই জন্য থাপ্পড় দিছি। আল্লাহর ব্যাপারে উল্টা পাল্টা কথা বলছে। ইহুদিকে আল্লাহ নবী বললেন, তুমি এমন কথা কেন বললা? ইহুদি বলে, মা কুলতু যালিকা, হুজুর আমি এগুলা কিছুই বলি নাই। ইহুদিকে আমি কিচ্ছুই বলি নাই। তাহলে এখন কি হবে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থাপ্পড় দিছে, স্বীকার করছে অপরাধ, সে আল্লাহর ব্যাপারে অন্যায় কথা বলছে, বেয়াদবিমূলক কথা বলছে। মানুষকে দান করলে আল্লাহকে কর্জে হাসানা দেওয়া, এটা আপনি লেখছেন। সে বলছে, তাহলে কি আল্লাহ ফকির, আমরা ধনী, এটা বলছে, এই জন্য আমি তাকে থাপ্পড় দিছি। ইহুদি কয়, হুজুর এগুলো আমি বলতেই পারি না, আমি তো বলি নেই। তখন আল্লাহ সূরা আলী ইমরানের 181 নম্বর আয়াত নাজিল করে নবীর সাহাবীকে আল্লাহ সত্যায়ন করে দিলেন। এই হলো আল্লাহ সূরা আলী ইমরানের 181 নম্বর আয়াতে বলেন, লাকাদ সামিআ আল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরু ওয়া নাহনু আগনিয়া। এবার অনুবাদটা দেখেন মিলন। লাকাদ সামিআ আল্লাহ, আল্লাহ তাআলা শুনেছেন, কাওলাল্লাযীনা ক্বালু, তাদের কথা যারা বলে, ইন্নাল্লাহা ফাকীরুন, আল্লাহ ফকির, ওয়া নাহনু আগনিয়া, আর আমরা ধনী। নবী আপনার সাহাবী আবু বকর যে কথাটা বলছে সত্য কথা, ইহুদি আসলেই আমার ব্যাপারে এই জাতীয় কথা বলছে, আর আমি আল্লাহ এটা শুনছি। তাহলে আল্লাহ বললেন আমি তো শুনছি, সে আপনার সামনে অস্বীকার করতেছে। এরপরে আল্লাহ বলেন, সানাকতুবু মা ক্বালু ওয়া কাতলাহুমুল আমবিয়া বিগাইরি হক, তারা যা বলল আমি আল্লাহ এটা লিখে রাখবো। ওয়াকাতলাহুমুল আমবিয়া বিগাইরি হক, অন্যায়ভাবে নবীদেরকে হত্যা করার বিষয়টাও আমি লিখে রাখবো। তারা অন্যায়ভাবে নবীদেরকে হত্যা করেছে, এটাও ফেরেশতাদের মাধ্যমে লিখিয়ে রাখবো। আর তারা যা উল্টাপাল্টা কথা বলে, এটাও লিখে রাখবো আমি। এই লিখে রাখবার তাফসীর হলো, না'মুরুহু বিকিতাবিন, নাশ করব লেখার জন্য। কিয়ামতের ময়দানে আমি কি বলবো? ওয়ানাকুলু যুকু আযাবাল হারিক, আমি তাদেরকে বলবো, ভোগ করো, আস্বাদন করো প্রজ্বলিত আগুনের আযাব, কঠিন আগুনের আযাব, যে আগুন সবকিছু জ্বালিয়ে পুড়ে ভস্ম করে দেয়, ছাই করে দেয়। এই আগুনের আযাব তোমরা আস্বাদন করো, ভোগ করো। আল্লাহ বলেন, এটা কেন? যালিকা বিমা কদ্দামাত আইদিকুম ওয়া আন্নাল্লাহা লাইসা বিযাল্লামিল লিল আবিদ, এটাই কারণে তোমরা তোমাদের হাতের কৃতকর্মের কারণে এই আযাব তোমরা ভোগ করবা। যালিকা, আল্লাহ বলেন এই আযাবের কারণ হলো বিমা কদ্দামাত আইদিকুম, তোমাদের হাত যা প্রেরণ করেছে, যে কৃতকর্ম করেছে তোমাদের হাত, তোমাদের হাতের কৃতকর্ম, এই কৃতকর্মের কারণে এই আযাব তোমরা ভোগ করবা। কি বলছে আল্লাহ? তোমাদের কি হাত। এখন একটু আমার সাথে বলেন, বলেন, আরবরা অংশ বলে পূর্ণকে উদ্দেশ্য নেয়, আবার আরবরা অংশ বলে ব্যক্তিকে উদ্দেশ্য নেয়। হাত বলে হাত ওয়ালা উদ্দেশ্য। বলেন তো, হাত বলে কি উদ্দেশ্য? তাহলে এবার আপনারাই বলতে পারবেন, যালিকা বিমা কদ্দামাত আইদিকুম, আযাব হবে এই কারণে তোমাদের হাত যা কামাই করেছে। তাহলে বলেন তো, তোমাদের হাত দ্বারা উদ্দেশ্য কি? তোমরা যা কামাই করেছো, তোমরা যা। কারণ হাত দ্বারা কি উদ্দেশ্য? পুরা ব্যক্তি। যেমন সূরা লাহাবে আছে, কি আছে? তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবু লাহাবের দুই হাত ধ্বংস হোক, উদ্দেশ্য আবু লাহাব ধ্বংস হোক। এরপরে আল্লাহ বলেন, এখন আমার আপনার মনে একটা প্রশ্ন, আল্লাহ এইভাবে এই মানুষগুলারে শাস্তি দিবেন? আল্লাহ বলে, শোনো, আমি জুলুম করি না কারো উপর, তারা তাদের কৃতকর্মের কারণেই শাস্তি পাবে। ওয়া আন্নাল্লাহা লাইসা বিযাল্লামিল লিল আবিদ, আল্লাহ
বান্দাদের প্রতি জুলুম করেন না, অবিচার করেন না। অন্য আয়াতে আছে ওয়ামা রাব্বুকা বিযাল্লামিল লিল আবিদ, আল্লাহ বান্দাদের প্রতি জালেম না, জুলুম করেন না, তোমার রব বান্দাদের প্রতি অবিচার করেন না। আল্লাহ তাআলা বলেন কিয়ামতের ময়দানে আমি ওজনের দাঁড়িপাল্লা স্থাপন করব, সেখানেও যে তোমাদেরকে প্রাপ্য দেওয়া হবে এটাও আমি কোনো জুলুম করব না। ওয়ানাদউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাতি ফালা তুযলামু নাফসুন শাইআ, আমি কিয়ামতের ময়দানে ইনসাফের দাঁড়িপাল্লা স্থাপন করব, কারো প্রতি সামান্য অবিচার করা হবে না। সহিহ মুসলিমের হাদিস 2577 নম্বর হাদিস। এই হাদিসটা হাদিসে কুদসি, আল্লাহ বলেন, অনুবাদটা পরে শোনাই, আগে আমার সাথে একটু কথা বলেন। বলেন খালেক নিজের উপর হারাম করে নিয়েছেন কারো প্রতি জুলুম করা। মানে আল্লাহ নিজের উপর হারাম করে নিছে এটা যে আমি আল্লাহ কারো উপর জুলুম করি না, আর জুলুম যে করব না আমি আল্লাহ, এটা আমি আল্লাহ নিজেই নিজের উপর হারাম করে নিছি। সুবহানাল্লাহ। এবার বলেন মাখলুকের উপর হারাম করে দিয়েছেন একজন আরেকজনকে জুলুম করা। তাহলে খালেক জুলুম করা হারাম করে নিয়েছেন, আর মাখলুক যেন জুলুম না করে হারাম করে দিয়েছেন। সহিহ মুসলিমের 2577 নম্বর হাদিসের বর্ণনা। قال رسول الله صلى الله عليه وسلم قال الله عز وجل في الحديث القدسي يا عبادي إني حرمت الظلم على نفسي وجعلته بينكم محرما, হে আমার বান্দারা, আমি নিজের উপর জুলুম করা হারাম করে নিয়েছি আর তোমাদের উপর হারাম করে দিলাম একজন আরেকজনের উপর জুলুম করা, এটা আমি আল্লাহ হারাম করে দিয়েছি। তাহলে আল্লাহ কারো উপর কি করেন না? জুলুম করেন না। তাহলে প্রশ্ন, এই মানুষগুলা যাদেরকে আল্লাহ বিভিন্ন এলাকা ধ্বংস করে, এগুলা কেন করে? সূরা ইউনূসের 13 নম্বর আয়াতে আল্লাহ জবাব দিয়েছেন ওয়ালাকাদ আহলাকনাল কুরুনা মিন ক্বাবলিকুম লাম্মা যালামু, তোমাদের পূর্বে বহু জাতিকে আমি ধ্বংস করেছি জুলুম করার কারণে। কি করার কারণে? জুলুম করার কারণে ধ্বংস করেছি। অন্য আয়াতে আল্লাহ বলেন তিলকা বুয়ুতুহুম খাবিয়াতাম বিমা যালামু, নবী আপনি দেখেন এই যে তাদের ঘর বাড়িগুলা বিরান পড়ে আছে জুলুমের কারণে। কিসের কারণে? জুলুমের কারণে। সূরা হুদের 96 নম্বর আয়াত থেকে 109 নম্বর আয়াত পর্যন্ত ফেরাউনের লম্বা একটা হিস্টোরি আল্লাহ আলোচনা করছে। আলোচনা করার পরে আল্লাহ বলেন সামুদ জাতি, আদ জাতি আর ফেরাউন জাতিকে এরা যে ধ্বংস হলো, নবী কেন ধ্বংস হয়েছে জানেন? আমি কিন্তু তাদের উপর কোনো জুলুম করি নাই, তারা নিজেরা নিজেদের উপর জুলুম করেছে। আল্লাহ বলেন ওয়ামা যালামনাহুম ওয়ালাকিন যালামু আনফুসাহুম, আমি তাদের প্রতি কোনো অবিচার করিনি, তারা নিজেরা নিজেদের উপর জুলুম করেছে, তাই তাদের ঘর বাড়িগুলা ধ্বংস। তা আল্লাহ তাআলা বলেন হাবিব আপনি তাকায়া দেখেন যালিকা মিন আম্বাইল কুরা নাকুসুহু আলাইকা মিনহা কাইমু ওয়া হাসিদ, এই যে ঘর বাড়িগুলো আপনি দেখেন তাদের বৃত্তান্ত আমি আপনার কাছে বর্ণনা করেছি, এগুলার মধ্যে কিছু এখনো দাঁড়িয়ে আছে। ওয়া মিনহা হাসিদ, মিনহা কাইমু ওয়া হাসিদ, কিছু এখনো দাঁড়িয়ে আছে, যেমন মিশর এখনো আছে দাঁড়িয়ে। হাসিদ মানে হলো কিছু ফসলের মতো, কর্তৃত ফসলের মতো আমি ধ্বংস করে দিয়েছি। সামুদ জাতি, আদ জাতি, লূত নবীর সম্প্রদায়, তাদেরকে আসমানে উঠে আসার মেরে মৃত সাগর, ডেড সি যেটাকে বলা হয়, এখনো আছে। তো আল্লাহ বলেন কিছু এখনো দাঁড়ায় আছে, কিছু ধ্বংস করে দিছি। হজ উমরায় গেলে সামুদ জাতির যে ধ্বংসাবশেষ এলাকাটা আছে, কিছু টাকা খরচ করলে এখনো সৌদি গিয়ে এলাকা আপনি দেখে আসতে পারেন। বলা হয় ওয়াদিয়ে সালেহ, কি বলা হয়? ওয়াদিয়ে সালেহ বলা হয়। সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের এলাকা, যেটাকে আল্লাহ ধ্বংস করছেন। এখন আমি যেটা আপনাদেরকে জানতে চাই, বলেন যাদেরকে ধ্বংস করা হলো আল্লাহ কি তাদের উপর জুলুম করেছেন না নিজেদের জুলুমের কারণে তারা ধ্বংস হয়েছে? এটা আল্লাহ বললেন ওয়া আন্নাল্লাহা লাইসা বিযাল্লামিল লিল আবিদ, আল্লাহ বান্দার প্রতি জুলুম করেন না। এরপরে আল্লাহ বলেন الذين قالوا إن الله عهد إلينا ألا نؤمن لرسول حتى يأتينا بقربان تأكله
নার। অনুবাদটা শুনেন আগে। আল্লাযীনা ক্বালু, যারা বলে, ইন্নাল্লাহা আহিদা ইলাইনা, আল্লাহ আমাদের থেকে অঙ্গীকার নিয়েছেন। কি অঙ্গীকার? আল্লাহ নুমিনা লিরাসূলিন হাত্তা ইয়াতিয়ানা বিকুরবান, আল্লাহ আমাদের থেকে অঙ্গীকার নিয়েছেন আমরা যেন কোনো রসুলকে বিশ্বাস না করি যতক্ষণ ওই রসুল আমাদের কাছে কোনো কোরবানি পেশ না করে, আর সেই কোরবানিটাকে আসমানের আগুন আইসা খেয়ে ফেলবে। আবার বলছি, আল্লাহ আমাদের থেকে অঙ্গীকার নিয়েছেন, এই অঙ্গীকার যে কোনো রসুল ততক্ষণ আমরা বিশ্বাস করব না যতক্ষণ ওই রসুল কোনো কোরবানি পেশ না করবে, আর ওই কোরবানিটা পেশ করার পর আসমানের আগুন আইসা সেটাকে জ্বালায়া দিবে, তখন বোঝা যাবে সে একজন রসুল। আল্লাহ আমাদেরকে এটা ওয়াদা নিছে তাওরাত কিতাবে। এই বক্তব্যটা ইহুদিদের। বলেন কাদের বক্তব্য? এবার একটু বুঝেন। আমাদের নবী দাওয়াত দিলেন, কাব ইবনে আশরাফ ইহুদি, আরো কিছু ইহুদিরা বলল যে আমাদের তাওরাত কিতাবে লেখা আছে নবী ততক্ষণ বিশ্বাস করা যাবে না যতক্ষণ নবী কোনো কোরবানি পেশ না করে। এর মানে একটা পশু জবাই করে পাহাড়ের উপর রেখে আসতে হবে, আগুনের একটা আসমান থেকে আগুন আসবে আইসা সেটাকে জ্বালিয়ে দিবে, তারপর বিশ্বাস করব তিনি একজন রসুল, তিনি একজন নবী। এটা হলো একটা বর্ণনা। তাদের আরেকটা দাবি হলো, তারা বলে আমাদের নবী এবং ঈসা নবী, এই দুই নবীর আগে যত নবী দুনিয়াতে আসছে সব নবীরা কোরবানি পেশ করতেন, পেশ করার পর একটা পশু উপরে রেখে আসতেন। নবী আল্লাহর ইবাদতখানায় ঢুকে, আল্লাহর ঘরে ঢুকে, মানে একটা ইবাদতখানায় ঢুকে দোয়া করতেন, আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন, কোরবানিটা কবুল করেন। জাতি ঘরের আশেপাশে দাঁড়ায় দাঁড়ায় দেখতো কবুল হয় কিনা। তারা দেখতো আসমান থেকে সাদা আগুন আসতো, যে আগুনে তেমন কোনো আওয়াজও নাই, আবার ওই আগুনের কোনো ধোঁয়া নাই। ওই আগুন এসে পশুটাকে জ্বালায়া দিত, তাহলে বুঝতো তারা, হা 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 তিনি সঠিক রসুল, যেহেতু তার কোরবানি কবুল হয়েছে। তো ইহুদিরা, আমাদের নবীর যুগের ইহুদিরা বলল আল্লাহ আমাদের কাছ থেকে অঙ্গীকার নিছে রসুল ততক্ষণ মানা যাবে না যতক্ষণ রসুল কোরবানি পেশ না করে। তোমাদের রসুল তো এখনো কোনো কোরবানি পেশ করে নাই, কোরবানি পেশ করবে, আসমান থেকে আগুন আসবে, সেই কোরবানির পশুকে জ্বালাবে, তারপর আমরা বিশ্বাস করব। এতটুকু বুঝছেন নি আপনারা? আচ্ছা বলেন তো, আমাদের নবীর শরীয়তে কি আগুন দিয়ে পোড়ানো পশু এই কোনো হুকুম আছে? আমাদের কোরবানির পশু কি পুড়িয়ে দিব না গোস্ত খাবো? খাবো। তো আমাদের এই শরীয়তে তো এটা হারাম। আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিলেন, নবী এরা আসলে ভাউতাবাজি করে, আপনি যদি কোরবানি পেশও করেন আর আগুন যদি এসে জ্বালায় তাও তারা ঈমান আনবে না। কেন? আপনার পূর্বে যত রসুল এরকম কোরবানি পেশ করছে, পেশ করার পর আগুন আইসা জ্বালাইছে, জ্বালানোর পরেও তারা রসুলদেরকে বিশ্বাস করে নাই, উল্টা রসুলদেরকে হত্যা করছে। যেমন জাকারিয়া নবী, ইয়াহিয়া নবীকে তারা হত্যা করছে। তাহলে এটা শুধুমাত্র কি তাদের ভাউতাবাজি। তো আমাদের নবীকে বিশ্বাস না করার জন্য তারা শর্ত জুড়ে দিল কি, আপনি কোরবানি পেশ করবেন, কোরবানি পেশ করার পর আগুন আইসা জ্বালায়া দিবে, তারপর আমরা বিশ্বাস করব। তো বললো এটা কই লেখা আছে? কয় তাওরাতে লেখা আছে। মূল বিষয় হলো তাওরাতে এই জাতীয় কথা লেখা নাই, এটা তারা বলে দিছে। তাওরাতে এই কথা লেখা আছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসবে, আসার পর তার কোরবানি কি হবে এগুলা তাওরাতে লেখা আছে। আমাদের নবীর কোরবানি কি হবে এগুলা তাওরাতে লেখা আছে। এর মানে আমাদের নবীকে এগুলা তারা মিথ্যা কথা বলতেছে। তো আল্লাহ তাআলা এই বিষয়গুলোই বললেন, আল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা আহিদা ইলাইনা। তো আবার বলি, আল্লাযীনাটা কাদের ব্যাপারে? ওই যে আল্লাহ বলছে আল্লাহ তার বান্দাদের প্রতি জুলুম করেন না। কোন বান্দা? যারা বলে। কোন বান্দা? যারা বলে ইন্নাল্লাহা আহিদা ইলাইনা, আল্লাহ আমাদের থেকে অঙ্গীকার নিয়েছেন, আল্লাহ নুমিনা লিরাসূলিন হাত্তা ইয়াতিয়ানা বিকুরবানিন তাকুলুহুন নার। যারা বলে আল্লাহ আমাদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছেন আমরা কোন রসুলকে ততক্ষণ বিশ্বাস করব না যতক্ষণ ওই রসুল কোরবানি পেশ না করবে, আর আসমান থেকে আগুন এসে সেটাকে যতক্ষণ না পুরাবে ততক্ষণ রসুলকে আমরা বিশ্বাস করব না। আল্লাহ বলেন, হাবিব তাদের এই জাতীয় কথার কারণে তারা কিন্তু ধ্বংসের মধ্যে পড়বে, আগুনের মধ্যে পড়বে। আর আগুনে যখন পড়বে, এটা আমি আল্লাহ কিন্তু তাদের উপর জুলুম করি নাই, বরং তারা তাদের অপরাধের কারণে আগুনে পুড়বে। কিসের কারণে? অপরাধের কারণে। এবার নবীজি তাদেরকে বলতে বললেন, নবী আপনি একটু বলেন তাদেরকে, কুল কদ জাআকুম রুসুলুম মিন ক্বাবলি বিল বায়িনাত। নবী আপনি বলেন তোমাদের কাছে রসুল এসেছে আমার পূর্বে বসু রসুল
নবী আপনি বলেন কদ জাআকুম রুসুলুম মিন ক্বাবলি বিল বায়িনাত, তোমাদের কাছে এসেছে আমার পূর্বে বহু রসুল বিল বায়িনাত, মুজিজা সহ, ওয়া বিল্লাযী কুলতুম, এবং তোমরা যা বললা এই নিদর্শন সহ তোমাদের কাছে অনেক রসুল এসেছে। একটু বুঝেন এটা। নবী আপনি বলেন আমার পূর্বে তোমাদের কাছে বহু রসুল এসেছে মুজিজা সহ, ওয়া বিল্লাযী কুলতুম, আর তোমরা যেটা বললা এটা সহ। দেই বুঝতে পারেননি কেউ, কোনটা বললা বলেন তো কোনটা? হ্যাঁ কি সেটা কি? মাশাআল্লাহ, পশু কোরবানি, এই তো বুঝতেছেন আপনারা। তো কি বললেন দেখেন, নবী আপনি বলেন তোমাদের পূর্বে বহু রসুল এসেছে, আমার পূর্বে অনেক রসুল তোমাদের কাছে এসেছে, অনেক মুজিজা নিয়ে আসছে, আর ওইটা নিয়েও আসছে যেটা তোমরা একটু আগে বললা। কি বললা? ওই পশু কোরবানি করার বিষয়টা, এটা নিয়ে আসছে। কিন্তু তোমরা কি করছো? পশু কোরবানি করার পরেও তোমরা বিশ্বাস করো নাই। এটা আল্লাহ বললেন নবী আপনি বলেন আমার পূর্বে বহু রসুল এসেছে মুজিজা সহ, আর তোমরা যেটা বললা এটা সহ আসছে। তখন তোমরা কি করলা? বিশ্বাস তো করো নাই, উল্টা। ফালিমা কাতালতুমুহুম, তোমরা কেন ওই নবীদেরকে হত্যা করলা? বিশ্বাস তো করো নাই, উল্টা নবীদেরকে হত্যা করলা। কেন হত্যা করলা? ইন কুনতুম সাদিকিন, তোমরা যদি দাবিতে সত্যবাদী হও যে কোরবানি কবুল করলে আগুন আইসা ওই পশুটাকে জ্বালিয়ে দিলে সে যদি সঠিক রসুল হয়, আর তাকে যদি তোমরা বিশ্বাস করো, এই দাবিতে যদি তোমরা সত্যবাদী হও, তো আমার পূর্বের বহু রাসূলকে তোমরা কেন হত্যা করলা? আমার পূর্বের অসংখ্য রসুল এইভাবে কোরবানি পেশ করছে, আগুন আইসা সেটাকে জ্বালায়া দিছে, তখনও তো তোমরা বিশ্বাস করো নাই, উল্টা তাদেরকে হত্যা করছে। তাহলে এই জায়গার মূল বিষয়টা হলো ইহুদিরা আমাদের নবীকে বিশ্বাস করবে না, ছুতা করে ভাউতাবাজি করে কোনোভাবে কথা খালি এদিক সেদিক কাটাইতে চাইতেছে। এরপরে আল্লাহ বলেন নবী তারা আপনারই মিথ্যাবাদী বলে না, আপনি কষ্ট নিয়েন না। ফাইন কাযযাবুকা, যদি তারা আপনাকে মিথ্যাবাদী বলে, ফাকাদ কুযযিবা রুসুলুম মিন ক্বাবলিক, আপনার পূর্বে রসুলদেরকেও মিথ্যাবাদী বলা হয়েছে। জাউ বিল বায়িনাতি ওয়াজ জুবুরি ওয়াল কিতাবিল মুনির, জাউ বিল বায়িনাত, আপনার পূর্বে রাসূলরা মুজিজা নিয়ে এসেছে, ওয়াজ জুবুরি, জুবুর নিয়ে এসেছে। জুবুর দ্বারা উদ্দেশ্য সুহুফ ইব্রাহিম, ইব্রাহিম নবীর সহিফা সমূহ, ওয়াল কিতাবিল মুনির, এবং আলো দানকারী কিতাব, যে কিতাব সত্যের আলো দেখায়, রাস্তা দেখায়, এই সত্যের রাস্তা দেখায়, সত্যের আলোকবর্তিকা হিসাবে যে কিতাব, এই কিতাব নিয়ে অনেক রসুল এসেছে, তাদেরকে মিথ্যাবাদী বলছে। আপনাকেও মিথ্যাবাদী বললে কষ্ট নিয়েন না, একটু ধৈর্য ধারণ করবেন, আমার সাহায্য আসবে আপনার কাছে। সাহায্য আসবে, এই দলিল কই আছে? সূরা আনামের 34 নম্বর আয়াতে আছে, ওয়ালাকাদ কুযযিবাত রুসুলুম মিন ক্বাবলিকা, আপনার পূর্বে বহু রসুলকে মিথ্যাবাদী বলা হয়েছে। ফাসাবারু আলা মা কুযযিবু ওয়াউযু হাত্তা আতাহুম নাসরুনা, তাদেরকে মিথ্যাবাদী বলার পরেও তারা ধৈর্য ধারণ করেছে, কষ্ট দেওয়ার পরেও তারা ধৈর্য ধারণ করেছে। হাত্তা আতাহুম নাসরুনা, এক পর্যায়ে আমার সাহায্য তাদের কাছে আসছে। আপনি একটু ধৈর্য ধারণ করেন, চূড়ান্ত সাহায্য আপনার কাছে আসবে। এটা হলো ইহুদিদের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলে দিতে বললেন। একটু বুঝেন, পরবর্তী আয়াতে আমি যাচ্ছি। এই হলো 184 নম্বর আয়াত, সূরা আলী ইমরানের 180 থেকে 184 নম্বর আয়াত পর্যন্ত আলোচনা শেষ করলাম, কিন্তু আয়াত তেলাওয়াত করছি 185 সহ। 184 পর্যন্ত আগে বলি। 180 নম্বর আয়াতে ছিল টাকা পয়সা আছে, যাকাত দেন নাই, এটাকে আল্লাহ সাপ বানায়া গলায় ঝুলাইয়া দিবে। 181 নম্বর আয়াতে ছিল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এক ইহুদিরে থাপ্পড় মারছে। ইহুদি আবু বকর সিদ্দিককে মিথ্যাবাদী সাব্যস্ত করার চেষ্টা করছিল, আর আমাদের নবীর নবুয়তের ব্যাপারে সন্দেহ পোষণ করার চেষ্টা করছিল, যে নবী কি কথা বলে, আল্লাহ নাকি সাহায্য চায়, তোর এগুলো মনে নবীর কথা না, নাউজুবিল্লাহ। আমাদের মানে বলছে কি, যে তোমাদের নবী মনে আল্লাহ নামে মিথ্যা কথা বলে কোরআনে, এই কথা বলতেছিল, যে ইন্নাল্লাহা ফাকিরু ওয়া নাহনু আগনিয়া, আল্লাহ মনে এগুলা চায় না। ওই যে মানদাল্লাযী ইউকরিদুল্লাহা করদান হাসানা, এই আয়াত আল্লাহ কোরআনে বলছে। তো ইহুদিরা বলে না, আল্লাহ কেন কর্জে হাসানা চাবে, আল্লাহ কি গরিব নাকি, এরকম বলছে। তো মনে আছে না ওই যে থাপ্পড় দিছিল, পরে নবীর সামনে এসে বলছে আবু বকর আমাকে থাপ্পড় দিছে। কেন থাপ্পড় দিলে আবু বকর? হুজুর সে আল্লাহর নামে উল্টাপাল্টা কথা বলছে। এই তুমি আল্লাহর নামে উল্টাপাল্টা কথা বলছো? বলে না, বলিনি। তখন আল্লাহ আয়াত নাজিল করে বললেন, ও বলছে, আমি শুনছি। 3 নাম্বার বিষয় ছিল, ইহুদিরা বলতেছে তোমাদের নবী একটা কোরবানি পেশ করতে কও,
যে কোরবানিটাকে পশুটাকে আসমানের আগুন আইসা জ্বালায় দিবে তাহলে বিশ্বাস করব তিনি একজন রসুল। আল্লাহ বললেন, নবী আপনি বলেন, আমার পূর্বে বহু রসুল দুনিয়াতে এসেছে যারা কোরবানিও পেশ করছে, যারা অনেক মুজিজা নিয়ে আসছে, আর তোমরা যেটা বললা এটা নিয়ে আসছে। কোনটা? ওই যে কোরবানি। কিন্তু তোমরা এরপরে নবীদেরকে হত্যা করছো। কেন হত্যা করলা? 4 নাম্বার, নবী এরা আপনাকে মিথ্যাবাদী বলবে, আপনি কষ্ট নিয়েন না। আপনার পূর্বে বহু রসুলকে মিথ্যাবাদী বলা হয়েছে, তারা কষ্ট সহ্য করেছে, ধৈর্য ধারণ করেছে। এই হলো 4টা বিষয় শিখলাম আমরা 180 থেকে 184 নম্বর আয়াত। এবার আমরা আলোচনা শুনবো 185 নম্বর আয়াতের। এখন আপনারা একটু বলেন, যারা নবীজিকে বিশ্বাস করলো না ইহুদিরা, তারা মরবেনি? আচ্ছা, আমরা এখানে যারা মারা যাব কিনা? এই বাংলাদেশে কেউ যদি আল্লাহকে বিশ্বাস না করে সে মারা যাবে কিনা? যারা আল্লাহ বিশ্বাস করে তারা মারা যাবে কিনা? আচ্ছা, নবী আপনি সবাইরে জানায়া দেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা নফস মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ, তোমাদেরকে কিয়ামতের ময়দানে পরিপূর্ণ প্রাপ্য বুঝিয়ে দেওয়া হবে। ফামান যুহজিহা আনিন নার, যাকে জাহান্নাম থেকে মুক্ত করা হবে, ওয়া উদখিলাল জান্নাহ, এবং জান্নাতে প্রবেশ করানো হবে, ফাকাদ ফাজ, আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম সে সফল হয়ে গেল। তাহলে এবার বুঝেন কি বললেন আল্লাহ? নবী আপনি জানায়া দেন, সবাই মরবা, কিয়ামতের ময়দানে সকলকে সকলের প্রাপ্য বুঝিয়ে দেওয়া হবে। যাকে জাহান্নাম থেকে মুক্ত করা হবে, জান্নাতে প্রবেশ করানো হবে, সে কি হয়ে যাবে? সফল কাম হয়ে যাবে। এখন আমি আপনাদের কাছে জানতে চাই যে মৃত্যুবরণ করব ইমানদার বেঈমান যারা সবাই মৃত্যুবরণ করবে, তাহলে ইমানদার যারা আমাদের শুধুমাত্র কামনা হবে কোথায় প্রবেশ করা? একদিনের জন্য জাহান্নামে যেতে কেউ চাই না। সামনে কি মাস? রমজান মাস। বলেন আমার সাথে, রমজানের রোজা জাহান্নাম থেকে বাঁচার ঢাল। এখন বলেন রোজাটা রাখে কে? ইমানদাররা। আবার বলেন বলেন রোজাটা রাখে কে? তাহলে ইমানদারের জন্য রোজাটা জাহান্নাম থেকে কি হবে? ঢাল হবে। বলেন তবে শর্ত হলো এই ঢাল যেন ছিদ্র না হয়। কি ছিদ্র না হয়? ঢাল। তাহলে এবার আপনাদের কাছে আমি জানতে চাই, আমরা মুমিনরা যারা জাহান্নাম থেকে বাঁচতে চাই, আমাদের একটা সুবর্ণ সুযোগ সামনে রমজান মাস। রমজান মাসটাকে আমরা ঢাল বানাতে পারি জাহান্নাম থেকে বাঁচার। ঢাল বানাইলেও শর্ত কি, ঢালকে কি করা যাবে না? বলেন রমজান নামক ঢাল, রোজা নামক ঢাল, সিয়াম নামক ঢাল ছিদ্র হয় 2টি অপরাধে, মিথ্যা, গীবত। বলেন তো রোজা নামক ঢাল ছিদ্র হয় কয় অপরাধে? কি কি? এবার বলেন মিথ্যা গীবত হয় কোন অঙ্গ দিয়ে? জিহ্বা দিয়ে। তাহলে আজকে থেকে জিহ্বাটা নিয়ন্ত্রণ করা। কি নিয়ন্ত্রণ করা? জিহ্বা নিয়ন্ত্রণ করা। জিহ্বা নিয়ন্ত্রণ করতে পারলে ইনশাল্লাহ আশা করি অনেক সহজে জান্নাতে যাওয়া যাবে। তিরমিজির হাদিস 2406 নম্বর হাদিস, 2406। এই হাদিসের মধ্যে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী নবীজিকে প্রশ্ন করলেন, মান নাজাতু ইয়া রাসূলুল্লাহ, হুজুর মুক্তির উপায় কি? নবীজি বললেন মুক্তির অনেক উপায়, এর মধ্যে উল্লেখযোগ্য 3টা উপায় আছে। তো এই উপায়গুলো আমগো জানা দরকার আসেনি। 1 নাম্বার, আমসিক আলাইকা লিসানাক, জিহ্বাটা নিয়ন্ত্রণ করবা। কি নিয়ন্ত্রণ করবা? এটা বড় মুশকিল জিনিস। জিহ্বা এমন মুশকিল, এটা আপনারে বিপদে ফেলাবে। এক কথায় সাজানো সংসার শেষ। এরকম দৃষ্টান্ত আমাদের দেশেও নিকট অতীতে ঘটছে। এক কথায় সব তছনছ, আফসোস করা ছাড়া আর কোনো উপায় নেই। 1 নাম্বার, আমসিক আলাইকা লিসানাক, জবান নিয়ন্ত্রণ করবা। 2 নাম্বার, ওয়ালিয়াসাকা বাইতুকা, তোমার ঘর যেন তোমার জন্য প্রশস্ত হয়। এটা একটু বুঝেন। চাকরিজীবী আছেন কারা কারা দেখি একটু হাত নামান। ঘর যেন প্রশস্ত হয় মানে কাজ শেষ বাসায় চলে আসো। বাসায় আসবা, বাসায় মা বাবার সামনে থাকবা, স্ত্রীর সামনে থাকবা। ঘর যেন তোমার জন্য প্রশস্ত হয়, তোমার থাকার জায়গা হয়। স্ত্রী আপনারে ফোন দিছে 6টায় বাসায় ফেরার কথা, আপনি 10টা বাচ্চা এখনো ফিরেন না। কি ব্যাপার, আপনি কোথায়? আপনি বললেন আসতেছি তো, একটু বন্ধুদের সাথে আসি। না, থাকা যাবে না, বাসায় চলে যান। বন্ধুদের সাথে যে গুনাহ আপনি করবেন, স্ত্রী আর মা বাবার সামনে সেই গুনাহ আপনি করবেন না। তাই নবী বললেন মুক্তির 2 নাম্বার উপায়, বাসায় থাকো। কোথায় থাকো? হ্যাঁ, বাসায় থাকো। বাসায় না থাকার কারণে এই সন্তান মাদকাসক্ত হয়ে যাচ্ছে।
তাহলে 2 নাম্বার অলিয়া সাকা বাইতু, ঘরে থাকো। তাহলে কাজ নাই ঘরে, কাজ আছে বাহিরে, হয়তো কাজে না হয় ঘরে। নামাজ মসজিদে, মসজিদে নামাজ শেষ বাসায় চলে আসেন, আড্ডাবাজিতে যাওয়া যাবে না। 1 নাম্বার জবান নিয়ন্ত্রণ করো। 2 নাম্বার তোমার ঘর যেন তোমার জন্য প্রশস্ত হয়, ঘরে থাকবা। 3 নাম্বার ওয়াবকি আলা খাতিআতিক, গুনাহের কথা স্মরণ করে প্রচুর কান্নাকাটি করবা। এই 3টে অভ্যাস তুমি ধারণ করো, ইনশাআল্লাহ মুক্তির ব্যবস্থা হয়ে যাবে। তাহলে 1 নাম্বার কি? হেফাজত করা। আচ্ছা, রোজা ছিদ্র হয় কয় অপরাধে? কি কি? গীবত, মিথ্যা গীবত কি দিয়ে হয়? নবী বললেন মুক্তির কয় উপায়? 1 নাম্বার কি নিয়ন্ত্রণ করো? জিহ্বা, জিহ্বা নিয়ন্ত্রণ করো। তিরমিজির হাদিস 2407 নম্বর হাদিস, 2407, এই হাদিসের মধ্যে আছে قال رسول الله صلى الله عليه وسلم إذا أصبح ابن آدم فإن الأعضاء كلها تكفر اللسان فتقول اتق الله فينا فإنما نحن بك فإن استقمت استقمنا وإن اعوججت اعوججنا। আদম সন্তান যখন সকাল করে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলা জিহ্বাকে ডাক দেয়। আমি আপনি আগামীকাল সকালবেলা উঠার পর আমার পা, আমার হাত, আমার অঙ্গ প্রত্যঙ্গ, চোখ, নাক, কান ইত্যাদি যা আছে সবগুলা জিহ্বারে ডাক দেয়। আগামীকাল আপনাদের প্রত্যেকের অঙ্গ প্রত্যঙ্গ জিহ্বাকে ডাক দিবে। কাকে? জিহ্বাকে ডাক দিয়ে বলে, ও জিহ্বা, ইত্তাকিল্লাহ ফিনা, আমাদের ব্যাপারে তুমি একটু আল্লাহরে ভয় করো। সব অঙ্গ প্রত্যঙ্গ জিহ্বাকে ডেকে বলে, ও জিহ্বা, আমাদের ব্যাপারে আল্লাহকে ভয় করো। ফাইন্নামা নাহনু বিকা, আমরা কিন্তু তোমার দ্বারা পরিচালিত। ও জিহ্বা, আমাদের ব্যাপারে আল্লাহকে ভয় করো, আমরা কিন্তু তোমার দ্বারা পরিচালিত। ফাইন ইস্তাকামতা ইস্তাকামনা, তুমি যদি ঠিক থাকো আমরাও ঠিক। ওয়া ইন ইওয়াজাজতা ইওয়াজাজনা, তুমি যদি বাঁকা হয়ে যাও আমরাও বাঁকা। তুমি ঠিক থাকলে আমরাও ঠিক, তুমি বাঁকা হয়ে গেলে আমরাও বাঁকা। তুমি ঠিক থাকলে আমরাও ঠিক, তুমি বাঁকা হয়ে গেলে আমরাও বাঁকা। এটা সব অঙ্গ প্রত্যঙ্গ জিহ্বাকে ডাক দিয়ে বলে। কাকে ডাক ডেকে বলে? জিহ্বাকে। রোজা ছিদ্র হয় কয় অপরাধে? কি কি? মিথ্যা গীবত কি দিয়ে হয়? সব অঙ্গ প্রত্যঙ্গ কারে বস মানে? জিহ্বাকে। হ্যাঁ, তিরমিজির হাদিস 2408 নম্বর হাদিস, 2408। قال رسول الله صلى الله عليه وسلم من يتكفل لي ما بين لحييه وما بين رجليه اتكفل له بالجنه। কোন ব্যক্তি যদি 2 চোয়ালের মাঝের এই অঙ্গ আর 2 লজ্জাস্থান অর্থাৎ 2 রানের মাঝের যে লজ্জাস্থান, এই 2টা অঙ্গের নিশ্চয়তা দেয় যে আমি জিহ্বা দিয়ে অপরাধ করি নাই, লজ্জাস্থান দিয়ে অপরাধ করি নাই, নবীজিকে যদি এই নিশ্চয়তা দিতে পারেন, নবীজি বলেন আতাকাফফালু লাহু বিল জান্নাহ, আমি তাকে জান্নাতে নেওয়ার জামিন, জিম্মাদার হয়ে যাব, কফিল হয়ে যাব। বলেন কি হয়ে যাব? সৌদি আরব যারা থাকে বলেন আমার কফিল কফিল। নবীজি বলেন আমি তোমার কাফিল হব, কাফিল, তোমাকে জান্নাতে নেওয়ার জন্য আমি কাফিল হয়ে যাব। তিরমিজির হাদিস 2409 নম্বর হাদিস, 2409 নম্বর হাদিসে হাদিসে আসছে মান ওয়াকাহুল্লাহু শাররা মা বাইনা লাহইহি ওয়া শাররা মা বাইনা রিজলাইহি দাখালাল জান্নাহ। কোন ব্যক্তিকে যদি আল্লাহ জিহ্বার অপরাধ আর লজ্জাস্থানের অপরাধ থেকে হেফাজত করে, সে মরবে, জান্নাতে প্রবেশ করবে। তিরমিজি 2410 নম্বর হাদিস, এই হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সাহাবী নবীজিকে বললেন, হাদ্দিসনি বিআমরিন আ'তাসিমু বি, হুজুর আমাকে এমন কিছু বলেন যেটা আমি মজবুত ভাবে আঁকড়ে ধরবো। আপনারাও ধরবেননি? নবীজি বললেন, কুর রব্বি আল্লাহ, তুমি বলো আমার রব আল্লাহ। বলেন। নবীজি বললেন তুমি বেশি বেশি বলবা রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ। কি বলবো? রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ। অনুবাদ হলো আমার রব আল্লাহ। সুম্মাস্তাকিম, এই কথার উপর অটল থাকবা, এটা তুমি মজবুত ভাবে ধরবা। সাহাবী বললেন, মা আখওয়াফু মা তাখাফু আলাইয়া, হুজুর আমার ব্যাপারে আপনি সবচেয়ে বিপজ্জনক কোন বিষয়টা মনে করেন? নবীজি বললেন, গুরুত্বপূর্ণ প্রশ্ন। আবার প্রশ্নটা বুঝেন, হুজুর আমার ব্যাপারে সবচেয়ে বিপজ্জনক কোন বিষয়টা আপনি মনে করেন? তাহলে এটা আমাদের সবার বেশি জানা জরুরি। নবীজি নিজের জিহ্বা মুবারক ধরে বললেন, হাজা হাজা, এটা এটা। নিজের জিহ্বা ধরছে, আখাযা বিলিসানি নাফসি, নবী নিজের জিহ্বা ধরে বললেন, হাজা, এটা এটা, এটা তোমার জন্য সবচেয়ে বিপজ্জনক মনে করছি। রোজা ছিদ্র হয় কয় অপরাধে? কি কি? কোন অঙ্গ দিয়ে হয়? আমাদের সবচেয়ে বিপজ্জনক অঙ্গের নাম
মনে থাকবিনি? তিরমিজির হাদিস 2616 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন নবীজিকে বললাম, আখবিরনি বিআমাল, হুজুর আমারে কিছু আমল বলেন, ইউদখিলুনিল জান্নাহ ওয়া ইউবাইদুনি মিনান নার, যে আমল আমাকে জান্নাতে নিবে আর জাহান্নাম থেকে বাঁচাবে। নবীজি বললেন, লাকাদ সাআলতানি আন আযীম ওয়া ইন্নাহু লায়াসীরুন আলা মান ইয়াসসারাহুল্লাহু আলাইহি, তুমি আমারে মারাত্মক একটা প্রশ্ন করছো, কঠিন এক প্রশ্ন, তবে এই প্রশ্নটা তাদের জন্য সহজ যাদের জন্য আল্লাহ সহজ করে দেয়। একটু বুঝেন নবীজি কি বলে, তা'বুদুল্লাহ লা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর ইবাদত করবা, শিরিক করবা না। ওয়া তুকিমুস সালাহ, নামাজ কায়েম করবা। ওয়া তুতিজ যাকাত, যাকাত আদায় করবা। ওয়া তাসুমু রমাদান, রমজানের রোজা রাখবা। ওয়া তাহুজ্জুল বাইত, হজ করবা। কোথাও হজের কথা আগে, ওয়া তাহুজ্জুল বাইতা, হজ করবা। আর 5 নাম্বার ওয়া তাসুমু রমাদান, রমজানের রোজা রাখবা। এটা বলার পর নবীজি বললেন, আলা আদুল্লুকা আলা আবওয়াবিল খাইর, আচ্ছা আমি কি তোমাকে কল্যাণের দরজা সমূহের কথা বলবো না? নবীজি বললেন, কল্যাণের দরজা সমূহ 3টি। ভাই কল্যাণের দরজা কয়টি? অনেকগুলো আছে, এর মধ্যে উল্লেখযোগ্য কয়টি? 1 নাম্বার আস-সাওমু জুন্নাহ, 1 নাম্বার কল্যাণের দরজা রোজা রাখা। 2 নাম্বার ওয়াস-সাদাকাতু তুতফিউল খাতিআতা কামা ইউতফিউল মাউন নার, সদকা 2 নাম্বার কল্যাণের দরজা। সদকা এমন একটা আমল, পানি যেমন আগুনকে নিভিয়ে দেয়, সদকা গুনাহগুলোকে ধুয়ে মুছে সাফ করে দেয়। 3 নাম্বার ওয়াসালাতুর রাজুলি মিন জাওফিল লাইল, রাতের বেলা তাহাজ্জুদ পড়া। রাতে কি পড়া? তাহাজ্জুদ। এই রমজানে নিয়ত করে ফেলেন, যেহেতু সাহরির সময় ওঠেনি, 8 রাকাত তাহাজ্জুদ পড়বেন। কয় রাকাত? 8 রাকাত না পারলে 6 রাকাত, 6 রাকাত না পারলে 4 রাকাত, 4 না পারলে 2 যেন না ছুটে। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এই জন্য প্রথম রাত শুরু হইলে সাহাবায়ে কেরামের ইজমা, ঐক্যমত অনুযায়ী তারাবি পড়বেন 20 রাকাত, আর সাহরির সময় 8 রাকাত তাহাজ্জুদ পড়বেন। এই জন্য অনেক লোক আপনাকে রমজানে বলবে, ভাই তারাবি পড়ছেন? হ্যাঁ পড়ছি। কত পড়ছেন? 8 পড়ছেন? বলবেন হ্যাঁ পড়ছি তো। 20 পড়ছেন? বলবেন হ্যাঁ এটাও পড়ছি। আরে ভাই 20 না 8 কোনটা? বলবেন 20ও পড়ছি 8ও পড়ছি। তা পড়েন নাই কোনটা? বলবেন ঝগড়া পড়ি নাই। কি ঝগড়া? মানে উনি নিয়ত করে আসছিল আপনার সাথে কিছুক্ষণ আপনার জ্বালাবে, আপনি বলবেন 20ও পড়ছি 8ও পড়ছি। 8 পড়ছেন? হ্যাঁ। 20ও পড়ছেন? হ্যাঁ। এটা আবার কেমন কথা? বলবেন হ্যাঁ 20 রাকাত তারাবি পড়ছি। কেন বললেন? সাহাবায়ে কেরামের ঐক্যমত তাই পড়ছি। 8 রাকাত কেন পড়ছেন? ভাই সারা বছর নবী 8 রাকাত তাহাজ্জুদ পড়তেন, তাই আমি 8 রাকাত তাহাজ্জুদ পড়েছি। তা আপনারা বলবে, তো আপনি তো সারা বছর পড়েন না, শুধু রমজানে। বলবেন সারা বছর চেষ্টা করি, পারি না। রমজানে যেহেতু সাহরির সময় উঠি, আল্লাহ যেহেতু উঠায়, এই জন্য পড়ার চেষ্টা করি। মনে থাকবেনি? তারাবি পড়বেন 20 রাকাত, তাহাজ্জুদ পড়বেন কয় রাকাত? আর যে আইসা আপনারে জ্বালাইতে চাইবে, ওরে 30 সেকেন্ডে সমাধান দিয়ে দিবেন। বলবেন 20ও পড়ছি 8ও পড়ছি। তুমি আমারে এটা সেটা বলার কোনো লাভ নাই। ও চাইবে আপনারে 2টার একটা, আপনি বলবেন আমি তো 2টাই, তুমি কোনটার মধ্যে আমারে ফালাইবা? তারাবি 20 রাকাত পড়ছি, তাহাজ্জুদ 8 রাকাত পড়ছি, পড়ি নাই, ঝগড়া। আল্লাহর রাস্তায় যাও, এখান থেকে যাও, আমি রোজাদার। আমি কি দার? রোজাদার। এই জন্য কিছু বুদ্ধিভিত্তিক জবাব শিখে রাখবেন, যেন পেছে না ফালাইতে পারে, যেন আপনার। কারণ রোজা অবস্থায় ইবলিস তো এখন বন্দী হয়ে যাবে প্রথম রাতেই। কি হয়ে যাবে? বন্দী। এখন ওই দায়িত্ব অনেকের বুঝাই দিতেছে যে আমি কিন্তু থাকবো না। এখন আপনি রমজান মাসে কি করবেন? কারো সাথে ঝগড়া করা যাবে না। নবী বলছেন, ফা ইন সাব্বাহু আহাদুন, কেউ যদি তোমার সাথে ঝগড়া করতে আসে, বলে দিবা ইন্নী ইমরুউন সাইম, আমি রোজাদার। আমি কি? তাহলে আপনাদেরকে জিজ্ঞাসা করি, ভাই পড়ছেন রমজান মাসে রাতের নামাজ? বলেন পড়ছেন? তারাবি কয় রাকাত পড়ছেন? 8 পড়ছেন নি? কি পড়ছেন? 8ও পড়ছেন? 20ও পড়ছেন? 20 কি? 8 কি? 20 রাকাত পড়ছেন। এটাতে কাদের ঐক্যমত আছে? 8 রাকাত এটা কার আমল? শুধু রমজানের না সারা বছরের? তাহলে 8 রাকাত তাহাজ্জুদ কি রমজানের না সারা বছরের? তারাবি 20 রাকাত কি সারা বছরের না শুধু রমজানের? খালাস, এই তো আপনাদের বুঝে এসে গেছে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। তাহলে আমরা ঝগড়া করবো না এই নিয়তে। বলেন এই নিয়তে। ঝগড়া করতে হলে জিহ্বার প্রয়োজন হয়। জিহ্বা উল্টা পাল্টা হলে রোজা ছিদ্র হবে। রোজা ছিদ্র হইলে জাহান্নাম থেকে বাঁচা মুশকিল। এই জন্য আসসালামু আলাইকুম মানে এটা বলে দিবেন শেষে, ভাইয়া ঝগড়া করার সুযোগ নেই। তো নবীজি বললেন কল্যাণের দরজা 3টা: রোজা রাখা, সদকা করা, তাহাজ্জুদ পড়া। এই হলো 3টা কল্যাণের দরজা। এবার নবীজি বললেন, আচ্ছা শোনো, তোমাকে কি আমি বলবো না সমস্ত জিনিসের মূল কোনটা, খুঁটি কোনটা, সর্বোচ্চ চূড়া কোনটা? নবীজি বললেন,
রাসুল আমরি আল ইসলাম, মূল হলো ইসলাম, আমুদুহু আস-সালাহ, খুঁটি হলো নামাজ, যিরওয়াতু সানামিহি আল জিহাদ, চূড়ান্ত শিখর হলো জিহাদ। মূলের নাম বলেন ইসলাম, মূলের নাম, খুঁটির নাম নামাজ। হ্যাঁ, মূলের নাম, খুঁটির নাম, চূড়ান্ত শাখরের নাম। এখন দেখেন তো, নবীজি সব ওয়াজ করে ফেলছে। নবীজি বললেন নামাজ পড়বা, শিরিক করবা না, ইবাদত করবা, যাকাত দিবা, হজ করবা, রোজা রাখবা, সদকা করবা, তাহাজ্জুদ পড়বা, জিহাদ করবা, ইসলামের কথা বললেন, নামাজের কথা বললেন, বাকি আসেনি মৌলিক ওয়াজ। সাহাবীকে আল্লাহ রসুল বলেন, শোনো, তোমারে যে এতগুলা ওয়াজ করলাম, এই সবগুলা ঠিক থাকবে যে বিষয়টা, এটা এখন বলবো। মানে তোমারে যতগুলা বিষয় বললাম, এই সবগুলার সার নির্যাসটা কি তোমাকে বলবো না? তো সার নির্যাসটাই তো জরুরি। নবীজি বললেন, শোনো, কুফা আলাইকা হাজা, এটা নিয়ন্ত্রণ করবা, সব ঠিক থাকবে। কুফা আলাইকা হাজা, এটা নিয়ন্ত্রণ করবা, সব ঠিক থাকবে। সাহাবী বললেন, হুজুর ইন্নালামু আখাযুনা বিমা নাতাকাল্লামু, জিহ্বার অপরাধের কারণে আমাদেরকে ধরা হবে। নবী বললেন, হাল ইয়াকুব্বুন নাস ফিন্নারি আলা ওয়ুজুহিহিম আও আলা মানাখিরিহিম ইল্লা হাসাইদু আলসিনাতিহিম, বেশিরভাগ মানুষ জাহান্নামে যাবে, মাথাটা নিচে পা উপরের দিকে দিয়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে, শুধু জিহ্বার অপরাধের কারণে। কিসের অপরাধ? তাহলে এবার আমরা সবক দিয়ে দিলি, বলেন, রোজা জাহান্নাম থেকে বাঁচার ঢাল, কি না হলে ছিদ্র, কি না হলে। আচ্ছা, রোজা নামক ঢাল ছিদ্র হয় কয় অপরাধে? কি কি? মিথ্যা গীবত কোন অঙ্গ দিয়ে হয়? আবার মিথ্যা গীবত কি দিয়ে হয়? এই জন্য এখন থেকে আমরা জিহ্বাকে কি করব? নিয়ন্ত্রণ করবো ইনশাল্লাহ। রমজান মাসে সাহাবীদের ঐক্যমতে তারাবি পড়ব কয় রাকাত? সারা বছর নবীজি 8 রাকাত তাহাজ্জুদ পড়তেন। এই জন্য রমজানে যেহেতু আল্লাহ উঠাবে সাহারির সময়, তাই কয় রাকাত তাহাজ্জুদ পড়ার চেষ্টা করব? কমপক্ষে 8, না পারলে 6, না পারলে 4, না পারলে 2 যেন না ছুটে। 2 যেন কি? ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ, যাকে জাহান্নাম থেকে মুক্ত করা হবে, জান্নাতে প্রবেশ করানো হবে, ফাকাদ ফাজ, সেই সফল হয়ে যাবে। আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলা শুনলাম বললাম, আমরা সবাই যেন বিশুদ্ধ আকীদা নিয়ে আল্লাহর ব্যাপারে সঠিক বিশ্বাস আমাদের থেকে যেন আমরা কবরে যেতে পারি। সর্বোপরি আপনাদের সাথে যেন আল্লাহ জান্নাতে সাক্ষাৎ করায়া দেয়। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ও আচ্ছা, বই আছে মিম্বরের আমানত, গত রমজানে আসছিলাম মনে হয় না আপনাদের এখানে, তো ওই দিন অনেকে নিতে চেয়েছিলেন, রমজান মাস তো